আন্দোলন চালু থাকবে নাগরিক সেবা, বলেন ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের সময় নাগরিক সেবা চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি। রোববার সকাল থেকে ইশরাকের অনুসারীরা ডিএসসিসি নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে বেলা 11টায় নগর ভবনে উপস্থিত হয়ে ইশরাক হোসেনের ঘোষণা দেন। ইশরাক হোসেন বলেন, সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করেন, তাহলে অচল অবস্থা কেটে যাবে। এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের এই আন্দোলন চলমান থাকবে। স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন, আন্দোলন চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই, এই লড়াই থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো তিনি যেন এই বিষয়টি সরাসরি নিজে তত্ত্বাবধান করে দেখেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি। এখন আমাদের আন্দোলন যেভাবে চলছে, কোনো অবস্থাতেই আমরা এখান থেকে ফিরে যেতে পারি না। আদালতের রায়, জনগণের রায়কে আপনারা মেনে নিন। ইশরাক বলেন, প্রধান উপদেষ্টাকে ভুল বোঝানো হয়েছে। শপথ পড়ানো হলে পূর্বের সরকারের অবৈধ নির্বাচন প্রমাণিত হবে। বিএনপি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তিনি বলেন, আমরা যদি এখান থেকে পিছনের দিকে চলে যাই তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। সরকারকে আহ্বান জানাবো, আপনারা দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করেন, নইলে ডিএসসিসির দৈনন্দিন কার্যক্রম চলবে। জনগণের যেন ভোগান্তি না হয়, এগুলো আমাদের তত্ত্বাবধানে চলমান থাকবে।